ভাই আজকে অর্ডারটা একটু বেশি কাটেন। ভাই এই সপ্তাহে অর্ডার দেওয়া যাবে না, বেচা বিক্রি নাই তো, মালপত্র রয়ে গেছে আগে। না সবই বুঝছি, আসলে হয়েছে কি মানে আপনি যদি অর্ডার একটু বেশি দেন তাহলে আমি কমিশনটা বেশি পাই, সেই কারণে। নেক্সট সপ্তাহে আসেন, ইনশাল্লাহ বেশি করে অর্ডার দেবো না ভাই। ভাই তাহলে আগামী সপ্তাহ আমার দিকে একটু দেখেন। বাবা না অফিসে চাকরি করে, তার মানে বাবা আমাদের মিথ্যা বলে। বাবা আসলে সেলসম্যানের কাজ করে, কিন্তু সেলসম্যানের কাজ করে এই অল্প টাকায় আমাদের পড়ালেখা, বাসা ভাড়া, সংসার খরচ কিভাবে কি করে? মা, বাবা যেন কোন অফিসে জব করে? একটা প্রাইভেট কোম্পানির জিএম। কোন প্রাইভেট কোম্পানির জিএম? তুই না প্রত্যেকদিন নামাই দিয়ে আসিস? কি হলো? বাবা কখন আসবে? তো বাবা ইদানিং অনেক রাত করে আসে। তাহলে বাবা আসুক, একসাথে বসে খাবো। হঠাৎ বাপের জন্য এত প্রেম কেন? আর অনেকদিন তো একসাথে বসে খাই না। কিরে রফিক, জানা যাস নাই? ওই যে হিসাবটা ক্লোজ করলাম, ড্রেসটা পাল্টা বেরোবো। এক এক দৃশ্যে এক এক ড্রেস। হ্যাঁ, যেটা প্লেয়ারের রফিক একের অভিনেতা। অভিনেতা? অভিনেতা না তো কি, বাসায় রাজার পাটে এক ড্রেস, বাইরে সেনাপতি, উজির, নাজির, প্রজার পাটে আরেক ড্রেস। এই স্যার আমার উপায় কি মহাজন? ভালো থাকার জন্য এইটুকু অভিনেতা করতেই হয়। সেটা জানি, তুই অনেক ভালো মানুষ রফিক, কিন্তু কি জানোস, মাঝে মাঝে তোর নিয়ে অনেক চিন্তা হয়। যেদিন তোর এই অভিনয়টা তোর বউ পোলাবেন ধরে ফেলাইবো, সেদিন তুই কি করবি? তখন দেখা যাবো। আপনি তো আর এখানে। ঠিক আছে, আমি গেলাম রে তাহলে। হ্যাঁ? ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ। রিশাদ ঘুমাইছে? তোমার জন্য ওয়েট করতেছে। এত রাতে? তোমার সাথে ভাত খাবে। যাও ফ্রেশ হয়ে আসো। কি হয়েছে? কি? তোমাকে দেখি। তোর বাবা কি বিদেশ থেকে আসছে? নে মাছ নে, এদিকে দে। বাবা, তুমি সেই সকালবেলা অফিসের জন্য বেরো, অনেক রাতে বাড়ি ফিরো, তোমার অনেক কষ্ট হয় তাই না? বাবাদের এরকম একটু কষ্ট করতেই হয়। তুই যখন বাবা হবি তখন তুইও কষ্ট করবি। কিন্তু সন্তান হিসেবে আমার কিছু করা উচিত। কি করবি তুই? আমি ভাবছি আমি একটা পার্ট টাইম জব করব, তাহলে তোমার হেল্প হবে। কি বলে তোমার ছেলে? ঠিকই তো বলে, তোমাকে একটু সাপোর্ট করলে তোমার হেল্প হয় না? তোর আমার একটাই কথা, আগে লেখাপড়া শেষ কর, তারপর যা ইচ্ছে তাই করিস। না বাবা, আমি পার্ট টাইম জবটা করব, তোমার একটু হেল্প হবে। বললাম না আমার একটাই কথা, পড়াশোনা শেষ করে আগে মানুষের মতো মানুষ হবে, এটাই হচ্ছে আমার ড্রিম। কিছু বলবি? বাবা, আমি তোমাকে একটু জড়াই ধরি। প্রেমে পড়ছে মনে হয়। এই যে চশমা। বাবা চলো, তোমাকে নামে দিয়ে ক্লাসে যাব। প্রতিদিন তোর যাওয়ার দরকারটা কি? আমি একাই যেতে পারবো, তুই ক্লাসে যা। আরে আরে ওর সাথে যাও না, অসুবিধা কি? আলাদা যাওয়ার কি আছে? কষ্ট করার দরকারটা কি? ওর ভার্সিটি একদিকে রাস্তায়, আমার অফিস আরেকদিকে রাস্তা, উল্টা যেতে হবে। দেখো, তোমার বাবা হিসেবে যেমন আমার উপর একটা দায়িত্ব আছে, তেমনি সন্তান হিসেবে আমার তোমার উপর একটা দায়িত্ব আছে। তোমাকে আমি নামাই দিয়ে তারপরে যাব। আসো। সাবধানে যাস। দাঁড়া, আমি কি নিতে আসবো? তুই কেন নিতে আসবি? আমি আমার মতো